গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আমি তো বেশ ভালো আছি। তুলি সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা বৃহস্পতিবারের। আমি সকাল থেকে তোমাদের নিয়ে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। আশা করছি বেশ ভালো লাগবে। আজ তো আমরা এখনও আমার বাবার বাড়িতেই আছি। আর না, অনেক সকালে ঘুম ভেঙে গেছে জানো তো। তো ঘুম যে ভেঙে গেছে, ভাবলাম যে একটু মন্দিরে যাই। আর মন্দিরের এই গাছটাতে না শিউলি ফুল ফোটে। তো অনেক ভোরবেলা থেকে, তখন ছোটোবেলায় এখানে ফুল কুড়োতে আসতাম। আর শিউলি ফুল এত ভালো লাগে যে কি বলবো। তো এই দুর্গাপুজো এসে গেলে এই শিউলি ফুল কুড়োতে আমরা কিন্তু একদম, আমি তো আসতামই। আর সেরকমই ছোট্টবেলাকার মতন আমি আজকে চলে এসেছি শিউলি ফুল কুড়োনোর জন্য। কিন্তু আমার আসতে একটু দেরি হয়ে গেছে, তাই সব ফুল যেগুলো ঝরেছিল অনেকেই কুড়িয়ে নিয়ে চলে গেছে। আমি ওই অল্প 2-4টে পেয়েছিলাম, সেগুলো পেয়েও কিন্তু আমার খুব আনন্দ হয়েছে। ছোটোবেলারই কত স্মৃতি না জড়িয়ে আছে বলো আমাদের সঙ্গে। মানে ছোট্টবেলাতে থেকে ফুল, যে কোনো ফুলই আমি কিন্তু ঠাকুরের জন্য মানে আনতাম। এবার গ্রামের দিকে তো, শহর বাজারে ধরো ফুল কিনতে পাওয়া যায়, কিন্তু যেহেতু আমি গ্রামের দিকে মানুষ, তো আমি ওই সকালবেলায়, ভোরবেলায়, সকালবেলা না ভোরবেলায় উঠে ফুল পাড়তে যেতাম। তো তারপর এক ঝুড়ি করে ফুল নিয়ে আসতাম, জবা ফুল, তারপর অন্যান্য অনেক ফুল। তো সেই সব দিয়ে ঠাকুরের পুজো হতো। আর এইভাবেই চলতো। তো তারপর ফুল টুল তুলে নিয়ে চলে আসার পর আমি মানে চাটা খাওয়া হয়ে গেছে, আর এখন রেডি হয়ে নিয়েছি, যাব একটু বাইরেতে। তো বাইরে বলতে আমি, আমার দিদি, বড়দি, ছোটদি, আমরা 3 বোনে আর আমার 2 ভাই, মানে আমরা সবাই মিলে যাচ্ছি মাংস আনতে। আজকে যেহেতু সবাই মিলে বাড়িতেই আছে, তো সেই জন্য আজকে খাসির মাংস হবে। আর এই যে আমরা তো কালকে চলে যাব, সেই জন্যই আজকে মাংসটা হচ্ছে। আর পিসিমণিরাও আজকে আছে, যদিও তোমাদের দাদা আজকে কিন্তু চলে গেছে। ও সকালবেলাতেই চলে গেছে, তো আর মানে ওর থাকার আর সময় হয়নি, সেজন্য। তো তারপর আমরা বেরিয়ে পড়েছি মাংস আনার জন্য। আর রাস্তায় যেতে যেতে আমরা এসেছি এই যে জামালপুর। তো এখানে দেখো কি সুন্দর একটা প্যান্ডেল হয়েছে, ভাবলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদেরও ভালো লাগবে। আর কালকে জানো তো বেশ ভালো বৃষ্টি হয়েছিল। তো এই সাইডে দেখি প্রচুর বৃষ্টি হয়েছে, বেশ ভালো মতো কাদা হয়ে গেছে। আর মানে আমাদের ওদিকে তো কালকে সেরকম বৃষ্টিটা হয়নি, কিন্তু বৃহস্পতিবার মানে ওই বৃহস্পতিবার না, বুধবার, ওই কাজের পর সন্ধ্যের দিকে একটু বৃষ্টিটা নেমেছিল, মোটামুটি অল্প, কিন্তু এতটা বৃষ্টি হয়নি। তো এখানে কিন্তু বেশ ভালো মতোই বৃষ্টিটা হয়েছে। আর এই যে আমরা প্রায় চলেই এসেছি। আর একটা গাড়িতে আমি ছিলাম, আর আমার বড়দি ছিল, ভাই ছিল। আর একটা গাড়িতে আমার মেজদি আর আরেক ভাই ছিল। তো এই যে সবাই মিলে এখন চলে এসেছি। আর গাড়িতে জানো তো, আস্তে আস্তে সে ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ছে। মানে মনে পড়ছে বলতে, আমরা সেই সব গল্প করতে করতেই আসছি, যে ছোটোবেলায় এইরকম ছিল, ও সেরকম ছিল। হয় না যে বাপের বাড়ি গেলেই কি বলো তো, সবাই মিলে একসঙ্গে বসে কত গল্প আলোচনা হয়। তো সেই সব গল্প তো বাড়িতেও আলোচনা হচ্ছিল, আবার গাড়িতে আস্তে আস্তেও সে ধরনের গল্প হচ্ছিল। তো তারপর আমরা যেখানে মাংস নেবে সেখানে চলে এসেছি। ভাই ওরা মাংস নিচ্ছে, আর আমরা এই সাইডে দাঁড়িয়েছিলাম। আর রাস্তাতে তো প্রচুর গাড়ি যাওয়া আসা করছে। আর এদিকে তারপর আমরা চলে এসেছি জামালপুরের হাটে। তো এখানেও বেশ ভালোই সবজি বসেছিল, কিছু কিছু সবজি আমাদের নেওয়ার ছিল। তো সেই জন্য আমরা হাটের দিকে এসেছিলাম। আর এখানে তো ওই যে আমাদের গ্রামে যেরকম হাট বসে না, সেরকমই প্রচুর হাট বসেছে। এখানটা আরও তো একটু মানে বড় জায়গা, আরও অনেক দূর দূরের গ্রাম থেকে লোকজন আসে, তো সেই জন্য আরেকটু হাটটা বড়। জামা কাপড়ও বিক্রি হয়। আর তবে আগে আমাদের গ্রামে যে হাট বসতো না, ওখানেও জামা কাপড় বিক্রি হতো। তারপরে মিষ্টির দোকানটা এসেছিলাম, এখান থেকে মিষ্টি খেলাম আর একটু দই নিয়ে নিলাম। এখানে দইটা না ভীষণ ভালো জানো তো, খুব মিষ্টি।
তো সেই জন্য দইটা নিলাম। এমনিতেও তো মা, বড় পিসিমণি ওরা তো মাংস খাবে না, তো ওদের জন্য দই নিতেই হতো, আর একটু বেশি করেই নিয়ে নিলাম। তারপর এই যে আমরা সবাই মিলে যাচ্ছি, আর চারিদিকটা দেখো কেমন সবুজ, কি ভালো লাগছে। ওয়েদারটাও কিন্তু আজকে বেশ ভালো ছিল, বৃষ্টি তো ছিল না সকাল থেকে, কিন্তু মানে রোদও ছিল না খুব একটা, সব মিলিয়ে কিন্তু ওয়েদারটা বেশ ভালো। আবার বাড়িতে আসার আগে শুনে এসেছি যে চপ হবে, মানে বেগনি করব করব করছিল, তো আমরা সবাই মিলে বললাম চপ করতে। তো চপ হবে সেই জন্য আমরা আর ওখানে সেরকম কিছু খাওয়া দাওয়া করিনি। নাহলে ওখানে না ঝেরা পরোটা পাওয়া যায় খুব সুন্দর, আমি কোনোদিনও খাইনি, ভাই একবার নিয়ে এসে খাইয়েছিল। তারপরে দেখো বাড়ি চলে এসেছি, আর এই যে চপ হয়েছে, চপ দিয়ে মুড়ি খাচ্ছিলাম, সঙ্গে মিষ্টিও ছিল। তো এই যে সবাই মিলে আমরা এখন, মানে আমরা যেহেতু আসিনি সেহেতু কেউ কিন্তু খেতে বসেনি, ওই ছোট ছোট যারা ছিল তারা সব খেয়ে নিয়েছে, বাকি কাকিমা ওরা, পিসিমণি ওরা কেউ খায়নি, আমরা সব একসঙ্গে এসে খাওয়া দাওয়া করেছি। তারপর এই যে প্যান্ডেলে যেখানে খাওয়া দাওয়া হচ্ছিল কালকে, সেখানেতেই আবার ভাত খেতে চলে এসেছি। মানে চলে এসেছি বলতে আমাদের তো নতুন ঘরেতেই খাওয়ানো হচ্ছিল। আজকে রান্না হয়েছিল খাসির মাংস, আর সঙ্গে নিরামিষে হয়েছিল, পনির হয়েছিল, তারপর পোস্ত হয়েছিল, বাটি পোস্ত। মানে বাটি পোস্তটা আমাদের বাড়ির ফেমাস বলতে পারো, আমাদের যে কোনো অকেশন হোক না কেন তাতে বাটি পোস্ত কিন্তু থাকবেই, আর ওই বাটি পোস্ত খেতে খুব ভালো লাগে। সঙ্গে পনির তো নিরামিষ হয়েই ছিল। তো তারপর খাওয়া দাওয়া করতে করতেই না ঝমঝম করে বৃষ্টি নেমেছিল জানো, আর সেই বৃষ্টি যে নেমেছিল যেটা দুপুরের দিকে, তো সেটা একদম পুরো রাত 9টা পর্যন্ত বৃষ্টিটা হয়েছিল, বৃষ্টিটা ছাড়েইনি। আর ঝমঝম করে এত বৃষ্টি হচ্ছিল, অনেকক্ষণ স্নান না করে বসেছিলাম যে মেঘটা করে এসেছে বৃষ্টি হলে স্নান করব। কিন্তু শেষ পর্যন্ত আর বসে থাকতে পারলাম না, মোটামুটি 2-2:30 বেজে গেছিলো খেতে খেতে। তো তার আগেই ভাবলাম স্নানটা করে নিই। আর এদিকে যে দেখো ভাই, ও তো স্নান করেনি, তাই ও বেশ বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করেছে। মানে কি বলতো, আমরা স্নানটা করার কিছুক্ষণ পরেই বৃষ্টিটা নেমে গেছে। তো এই যে আমাদেরকে ও দেখাচ্ছিল যে ও খুব মজা করছে, প্রত্যেকবার না গাজনের সময় আমরা এসে স্নান করেছি এরকম বৃষ্টিতে ভিজে ভিজে। তো এবারে আর সেটা হলো না, কি আর করা যাবে। আর ওইটা ছিল আমাদের ওপরের ঘর, মানে ওপরের যে ঘরগুলো হচ্ছিল সেইখানটা। ঘর হয়ে যাক, তারপর তোমাদের সঙ্গে একদিন আমি অবশ্যই শেয়ার করব আমার বাপের বাড়ির ঘরগুলো। তো এরপর হচ্ছে আমি নিচে চলে এসেছি, দেখো মুষলধারে বৃষ্টি নেমেছে। আর এই বৃষ্টি দেখাতে দেখাতেই আজকের ব্লগটা শেষ করলাম। যদিও আজকে একটু মন খারাপ, কারণ কি বলতো, কাল তো সকাল হয়ে গেলেই বাড়ি চলে যেতে হবে, সেই জন্য। তো চলো, মন খারাপ করে আবার কি হবে, আবার তো পরের সপ্তাহেতে আমি আসবো, সেই জন্য খুব একটা মন খারাপ হলেও, মানে সবার সঙ্গে দেখা না হলেও আমি আসবো, এইটুকু একটা বেশ ভালো লাগছে যে আমি তো আবার আসবো। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম তোমাদের, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা কমেন্ট করো। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।